নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলার ফুটবলে 14ই মার্চ একটি কালো দিন হয়ে রইল। ইস্ট বেঙ্গল এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোল খেয়ে যুব ভারতীতে ড্র করেছে একেবারে বটম টিম কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। আর মাঝামাঝি টিম বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অতি সতর্কতার সঙ্গে টিম নামাতে গিয়ে মোহনবাগানও ড্র করলো। অ্যাডভান্টেজ জামশেদপুর এফসি। মোহনবাগানের বিরুদ্ধে এই যে ব্যাঙ্গালোর টিমে কোনো স্বদেশি ডিফেন্ডার ছিল না। মোহনবাগান যদি আগের ম্যাচের কম্বিনেশনটাকে লোবেরও একটু সাহসিকতার সাথে ব্যবহার করতেন, একজন অস্ট্রেলিয়ানকে যদি আপফ্রন্টে খেলিয়ে দিতেন, তবে মোহনবাগান হয়তো অনেক বেশি প্রেসিং ফুটবল খেলে 3 পয়েন্ট জোগাড় করতে পারত। রেনেডি সিং, সুনীল ছেত্রীদের কাছে এই ম্যাচটা ছিল ইজ্জতের, কারণ এই মুহূর্তে যে খুব ভালো কন্ডিশনে আছে তার নয়, তারা কষ্টার্জিত জয় পেয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুকে যেভাবে চেপে ধরেছিল সেখান থেকে কিন্তু আজকে মোহনবাগান সাহস দেখালে 3 পয়েন্ট নিতে পারত। নর্থ ইস্টের সাথে জামশেদপুরের খেলা আছে আগামীকাল, সেই ম্যাচের গুরুত্ব বেড়ে গেল। স্টেটপুরের আগে মোহনবাগান পয়েন্ট নষ্ট করলো। পাশাপাশি দল মোহামেডান স্পোর্টিং যারা এবারের লিগে কোনো পয়েন্ট অর্জন করতে পারিনি, সব মিলিয়ে আজ দিনটা খারাপই গেল। ম্যাকলারেন 70 মিনিটে একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, তার মতো স্ট্রাইকার এটাকে ফিনিশ করা উচিত ছিল। দ্বিতীয়ার্ধে মোহনবাগান যখন মরণ কামড় দিচ্ছে, তখন বেঙ্গালুরু কিন্তু অনেকটাই বেটার ফুটবল খেলেছে, অন্তত গুছিয়ে ফুটবলটা খেলেছে। তাদের লক্ষ্য ছিল একটি পয়েন্ট, তারা জিততে চায়নি। রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রীরা আপফ্রন্টে ছিলেন, তারা খুব একটা আক্রমণ করে তুলতে পারেনি। মোহনবাগান 12টি শট নিয়েছে গোল লক্ষ্য করে। সিং সান্ধু 2টি অনিবার্য পতন রোধ করেছে, 2বার দলকে বিপদমুক্ত করেন।